নমস্কার আপনাদের সবাইকে। গুড আফটারনুন। হয়তো আমাকে সবাই চেনেন, বাট এই অনুষ্ঠানে মাঝে মধ্যে দেখেন। এখন ব্যাপার হচ্ছে যে আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যে আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার বলে, তো লক্ষ্মীমন্ত আর সুশ্রী ভাব যার দ্বারা পরিপূর্ণ হয় বলে একটা সময় ট্র্যাডিশনাল ইন্ডিয়াতে মনে করা হতো, সেটা বিষয়ে আমরা জানবো। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্যাটা একটা বড় সমস্যা হয়ে গেছে। এবং আমার বিশ্বাস যে যারা টিভির সামনে বসে এখন অনুষ্ঠানটা দেখছেন, কিছু গাইড পাওয়ার চেষ্টা করছেন, প্রোডাক্ট সম্পর্কে নতুন করে বোঝবার চেষ্টা করছেন, জানবার চেষ্টা করছেন, তাদের মধ্যে অনেকেরই চুল নিয়ে রাতের ঘুম হয় না। ব্যাপারটা এরকম যে চুলের কারণের জন্য রাতের বেলায় চোখে ঘুম আসতে চায় না, কারণ চুলের গ্রোথ নেই একদম আপনাদের, একদম। মানে এই ল্যাক অফ গ্রোথে আপনারা ভুগছেন। আর চুল নেই মানে মেয়েরা মনে করে, বা সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে তার সৌন্দর্য অনেকটা কমে গেছে, যেটা কখনোই হওয়া উচিত নয় বলে আমি মনে করি। অন্তত পক্ষে কখনোই হওয়া উচিত নয়। চুলের সৌন্দর্য একটা আলাদা অ্যাডভান্টেজ দেয়, একটা আলাদা প্রিভিলেজ দেয়। তো সেখানে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। ওশিয়া হার্বালসের প্রোগ্রাম, বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ মানুষ সঙ্গে থাকবেন, এটা সবাই আপনারা জানেন, আপনারা পূর্ব পরিচিত এবং সময়ের সঙ্গেও আপনারা জ্ঞাত এই বিষয় কি আলোচনা হয়। আমি স্বাগত জানাবো ব্র্যান্ড অ্যাম্বাসাডার ওশিয়া হার্বালসের আমার অত্যন্ত প্রিয় মানুষ জয়িতা ব্যানার্জি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো আজকে আপনাকে অনুষ্ঠানে। নমস্কার দিদি, সমস্যা হচ্ছে চুলের গ্রোথ নিয়ে, হেয়ার গ্রোথ। এই হেয়ার গ্রোথ নিয়ে ওশিয়া হার্বালস কী ভাবছে, এবং তার এই যে মানে এখন তো নানান রকম প্রোডাক্ট বাজারে, মানে নানান প্রোডাক্টের উত্থানের জন্য মানুষ খানিকটা কিংকর্তব্য বিমূঢ়। তারা কি করবে এখন, কি করা উচিত? দেখো, এখন একটা প্রধান সমস্যা কিন্তু গ্রোথের, মানে আমাদের যে চুলটা পড়ে যায়, হেয়ার ফল তো একটা কমন প্রবলেম রয়েছে, প্রত্যেকেরই আমাদের কম বেশি প্রতিদিন চুল পড়ছে, কিন্তু কোনোটা নর্মাল হেয়ার ফল, একটা হেয়ার লস থাকে, আর কোনোটা ম্যাসিভ হেয়ার ফলে পরিণত হয়। কিন্তু সেই ক্ষেত্রে যেটা আমাদের খুব বেশি মানে চোখে পড়ে সেটা হচ্ছে প্রপার গ্রোথ হচ্ছে না। যে চুলটা পড়ে গেল সেই জায়গায় কিন্তু নতুন চুল আসছে না, কোনোভাবে আমার গ্রোথটা হচ্ছে না। এটা কিন্তু একটা খুব বড় সমস্যা। সেটা তুমি আজকে টিনেজার থেকে শুরু করে আপ টু এজ অবধি, মানে যতদূর সিনিয়র সিটিজেন অবধি তুমি চলে যাও, সবারই কিন্তু এই একটা সমস্যা, চুল বাড়ে না, চুলে কোনো ঘনত্ব নেই, চুলে কোনো মানে গোছ নেই, ভলিউমটা তো যেটা নেই, তাছাড়াও যে প্রবলেমটা টাক পড়ে যাওয়া। এখন অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও দেখবে, বিশেষ করে ছেলেদের এই প্রবণতা দেখা যায়, মানে 25-26 পর থেকে সামনের চুলগুলো না ফাঁকা হতে শুরু করে, এবং এই সংখ্যাটা অনেক অনেক। সামনের চুলটা খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায় এবং দুটো সাইড থেকে চুল উঠতে আরম্ভ করে। আরেকটা হয় যেটা আমাদের মানে একদম মাথার জায়গায়, যেটা আমাদের একদম পুরো গোল হয়ে, যেটা একটা মানে চাঁদের মতো সেন্টারে, ওখানে আমাদের বেশি কিন্তু হেয়ার মানে লসটা বেশি চোখে পড়ে। এর একটাই কারণ হয় আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম হরমোন আছে, তো তার মধ্যে ধরো মেল ফিমেল বোথ হরমোন থাকে, কিন্তু মেল হরমোন মানে একটা ফিমেলের বডিতেও মেল ফিমেল হরমোন থাকে, একটা মেল পার্সনের বডিতেও মেল ফিমেল হরমোন থাকে, কিন্তু কোনোটার আধিক্য বেশি থাকে, কোনোটা কম থাকে। যখনই আমার মেল হরমোনের পরিমাণটা বাড়তে শুরু করে, ওর উপস্থিতিটা যখন রক্তে বেশি করে বেড়ে যায়, তখন আমার অতিরিক্ত মাত্রায় হেয়ার লস হতে থাকে। এটা একটা ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে আমাদের আলফা 5 একটা মেল হরমোন আছে, যেটা বাড়ার জন্য কিন্তু, যেটা বেড়ে গেলে আমাদের শরীরে এটা কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, আমাদের অ্যান্ড্রোজেন ও এস্ট্রোজেনের ব্যালেন্সটা ঠিক থাকছে না, যার জন্য স্ক্যাল্পের যে এনজাইম থাকে, এনজাইমটা কিন্তু কমতে থাকছে, যার ফলে হেয়ার লস হয়। আরেকটা হরমোন আছে টেস্টোস্টেরন হরমোন, যেটা আমাদের মেল সেক্স হরমোন। এই হরমোনটা মানে বৃদ্ধির ফলে আমাদের ফলিকেলসের ক্ষয় হয়, যেটা মারাত্মক ক্ষতি। এই ফলিকেলস ক্ষয়ে যাওয়া মানে, ক্ষয় হওয়া মানে তোমার তো সেই জায়গায় নতুন গ্রোথ আসা অনেক সময় সাপেক্ষর ব্যাপার হয়ে যায়। যেটা মাথায় রেখে আমরা ওশিয়া হার্বালসের প্রোডাক্টে, কেন ওশিয়া এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ওশিয়া হার্বালস, একটা ওশিয়া ফাইটোডার্মা। তো সেই ক্ষেত্রে ওশিয়া হার্বালসের প্রোডাক্টে যদি আমি আসি, সেই ক্ষেত্রে ওশিয়া হার্বালসের যে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, এই যে ভাইটালাইজারটা আমরা এনেছি ওশিয়া হার্বালসের, দেখুন এই যে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা রয়েছে, এই ভাইটালাইজারটা কিন্তু আপনার রিগ্রোথের জন্য, কারণ এটা এমনভাবে তৈরি করা হয়েছে, এটা কিন্তু আমার রিগ্রোথ আনছে।
যেটা আমার ফলিকলসের যে ক্ষয়টা সেটাকে রোধ করছে, সেখানে নতুন চুল আসতে কিন্তু আমার সাহায্য করছে এই ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। আমি বক্স থেকে প্রোডাক্টটা বার করে রেখেছি, এটা বক্সটা এবং ভেতরে এই প্রোডাক্টটা রয়েছে, এবং এটা কমপ্লিটলি কিন্তু ওয়াটার বেস রয়েছে, যার জন্য আপনার কোনো চিপকো হবে না, চিটচিটে হবে না, কিচ্ছু হবে না। এটা দেওয়ার সাথে সাথে উইদিন 30 সেকেন্ডের মধ্যে স্ক্যাল্পের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তারপরে আপনি চুলটা কম্বিং করুন, যে কোনো রকম স্টাইল করুন। এবং অনেকেরই কোয়েশ্চেন থাকে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার পর আমাকে কি পরের দিন শ্যাম্পু করতে হবে? নট নেসেসারি। তুমি যদি চাও ডেইলি শ্যাম্পু করো, কিন্তু আমি যদি মনে করি না আমার শ্যাম্পু করার কালকে সম্ভব না, কারণ মর্নিংয়ে বেরোতে হচ্ছে, কারণ এক একজনের এক এক রকম লাইফস্টাইল রুটিন এক এক রকম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি না হয় যদি পসিবল না হয় উইকে 3 ডেজ আমি শ্যাম্পুটা করতে বলি, সেটা কিন্তু অবশ্যই কিন্তু 3 ডেজ শ্যাম্পুটা করবেন। এই যে ভাইটালাইজারটা দেখছেন, এই ভাইটালাইজারটা আমি একবার দেখিয়ে দিই যে খুলেও দেখো, এটা পুরোপুরি ওয়াটার বেস রয়েছে, একদম পুরো জলের মতো স্প্রে ফর্মে, পুরো একদম স্প্রে ফর্মে রয়েছে। তুমি জাস্ট স্ক্যাল্পের মধ্যে এবার স্প্রে করে নাও। এবার স্প্রে করে মানে নাও, ভেরি ইজি টু ইউজ, ভেরি ইজি টু ইউজ। মানে তুমি টিভি দেখতে দেখতে বসে বসে জাস্ট এরম নেবে, নিয়ে এরম স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিলে, নিয়ে তুমি ফিঙ্গার টিপসে জাস্ট হালকা করে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করে নাও। ম্যাসাজটা আর কিছু না, তোমার জাস্ট ফলিকলস এ যতটা ঢোকে, ঢোকার জন্য মানে যাতে একটু ডিপ পেনিট্রেশনের জন্য একটা ম্যাসাজটা, তারপর তুমি নরমাল তুমি কম্বিং করে নাও। এবং এর মধ্যে যেহেতু আমরা ফলিকিউশন বলে একটা মডার্ন সায়েন্সের ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, যেটা গ্রোথের জন্য, এই যে আমাদের এত পলিউশন, এত ডাস্ট, এই যে সমস্যাগুলো, যেটা আমাদের সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয় আমাদের স্ক্যাল্প, সেইটাকে কিন্তু আমাদের কন্ট্রোল করছে এই ভাইটালাইজারটা, ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। কেন এটা ফলিকিউশন, এটা গ্রোথের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস। তার সাথে দেখবে আমাদের স্ক্যাল্প অতিরিক্ত মাত্রায় অয়েলি হয়ে যায়, আবার স্ক্যাল্প অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে গিয়ে আমার স্ক্যাল্পে ফ্লেক্স ওঠে, যেটাকে আমরা ড্যান্ড্রফ বলি, ফ্লেক্সটা ওঠে। এর মধ্যে আরেকটা খুব ভালো মডার্ন সায়েন্সের ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে মিল্ক প্রোটিন, যেটা আমার স্ক্যাল্প কন্ডিশনিং এর কাজ করছে। তো এটা কি করছে, আমার ওই ড্রাইটাও হতে দিচ্ছে না, এবং অয়েলের যে ব্যালেন্সটা, মানে স্ক্যাল্প, আমাদের পুরো শরীরে তো পিএইচ ব্যালেন্সটা কাজ করে, স্ক্যাল্পেরও সেই ব্যালেন্সটা ঠিক থাকে, সেটাকে কিন্তু ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করছে। কিন্তু তার সাথে আমরা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস যেমন অশ্বগন্ধা, মজিষ্ঠা, ভৃঙ্গরাজ, আমলা, তুলসী, নাগকেশর, রোজমেরি অয়েল, বিভিন্ন রকমের কিন্তু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা আজকে ভাইটালাইজারটাকে তৈরি করেছি, মানে সম্পূর্ণ এনরিচড একদম সমস্ত রকম একদম, যেটা আমার গ্রোথের জন্য, একদম টাক পড়ে গেছে, আমার অ্যালোপেশিয়া প্রবলেম আছে সব কিছুতে। এবং আরেকটার প্লাস পয়েন্ট হলো, ধরো আমাদের গ্রে হেয়ার সমস্যা, এই গ্রে হেয়ার সমস্যাটা কিন্তু আমরা ভীষণভাবে ফেস করছি এখন। অল্প বয়সী ছেলে মেয়েদেরও ভীষণভাবে চুলটা পেকে যাচ্ছে। যে চুলটা পেকে যাওয়াটা, যেটা পেকে গেছে সেটা কিছু হবে না, নেক্সট টাইম আপনার চুলটা পাকবে না। আফটার 12 ইয়ার্সের পর থেকে তুমি যদি এই ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার রেগুলারলি ইউজ করা শুরু করো, 12 ইয়ার্সের পর থেকে তুমি উইকে 3 ডেজ করলেই তোমার হয়ে যাবে। কিন্তু যদি তোমার প্রবলেম চলে আসে, তখন কিন্তু তোমাকে রেগুলার একটা ফলো করতে হবে, কারণ হলে রেগুলার মেইনটেনেন্সে 3 দিন করে ট্রাইস আ উইক করলে হ্যাঁ করতে পারছো। এবং যেটা 15 একটা ফলিকলস, নতুন ফলিকলস থেকে হেয়ার আসতে মানে 15 দিন থেকে 3 মাস মতো টাইম লাগে। প্রথমে তোমার একটা বেবি হেয়ার আসবে, ফার্স্ট যেটা হয় একটা ছোট ছোট বেবি হেয়ার আসে, কারোর বেবি হেয়ারটা পড়ে যায় প্রথম আসার পর, তার মানে কি তার গ্রোথটা স্টার্ট হয়ে গেল, ফলিকলস থেকে তার নতুন চুলটা এলো, তার মানে ফলিকলসের পজিশনটা ঠিক আছে, বেবি হেয়ারটা পড়ে যাচ্ছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন তোমায় কি করতে হবে, ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার পর তুমি আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোকেন একটা হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, সেই সেরামটা তোমাকে দিতে হবে। তাদের ম্যাসিভ হেয়ার ফল হয় তার জন্য, কেন যাদের প্রচণ্ড চুল পড়ে তাদের 2 দিন থেকে 3 দিনের মাথায় কিন্তু চুল পড়াটাকে কন্ট্রোল করে দেয়। বাহ, আচ্ছা আমাকে একটা কথা বলুন দিদি, এই যে আপনার এই যে ভাইটালাইজারটা রয়েছে, যাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ জনিত নানান রকম সমস্যা রয়েছে, অথবা খুব মানে আমি দেখেছি প্রচুর মানুষ খুব ড্রাই চুল, মানে চুলের ভেতরে স্ক্যাল্পের অংশটা, তারা এই ক্ষেত্রে নারিশমেন্ট কিভাবে পেতে পারে আর কি, মানে তাদের জন্য কি এটা কাজে লাগবে? স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাওয়া মানে আমার ফ্লেক্সটা উঠছে, তুমি যখন ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার ইউজ করা স্টার্ট করছেন আপনারা, তখন কি হবে, ফ্লেক্সগুলোকে তোমার তুলে দেবে,
এবং অনেকেই এখানে বলেন ড্যান্ড্রফ ছিল না, ভাইটালাইজার দেওয়ার পর আমার ড্যান্ড্রফটা হয়ে গেল। আচ্ছা। একদম নয়, সেটা তোমার স্ক্যাল্পে ছিল, যেটা স্টিকি ছিল, সেটাকে তুলে দিল সেটাকে আর কি। তুলে দিল, আচ্ছা, যেটা আমার ওয়াশ করাটা খুব দরকার থাকে কিন্তু। আচ্ছা। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, স্ক্যাল্পের যে কন্ডিশনটা, সেটাকে তোমার পিএইচ ব্যালেন্সটা সেটাকে কিন্তু ধরে রাখছে। আচ্ছা। এখন এক্সেস ড্রাই স্ক্যাল্প কিংবা লেন ড্রাই, তার জন্য কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের কন্ডিশনার রয়েছে বিভিন্ন রকম, হেয়ার বাটার স্পা রয়েছে, বিভিন্ন ধরনের হেয়ার সেরাম রয়েছে আমাদের। একটা 7-in-1 সেরাম রয়েছে, একটা স্মুদার সেরাম আছে, সেটা তোমার ড্রাই ড্যামেজ হেয়ারটাকে ঠিক করার জন্য রয়েছে। কিন্তু স্ক্যাল্প বলো, মেন তো আমাদের প্রবলেমটা স্ক্যাল্প থেকে হয়, স্ক্যাল্পের প্রবলেমটা হচ্ছে বলেই কিন্তু আমার কিন্তু যেটা বুঝতে পারছি যে আমার চুলটা পড়ছে ঝরছে। একদিনে চুল পড়ে না কিন্তু, আজকে টানলে কেন, আমি কি চুল টানছি আমার কি চুল হাতে চলে এলো? কখনো এলো না। আমার যেটা ফলিকলস থেকে ডিটাচ হয়ে গেছে, সেটা কিন্তু 1.5-2 মাস আগে ডিটাচ হয়ে যায়, একদিনে ডিটাচ হয় একদম। না। দিদি, এটা কি মানে স্পেসিফিক্যালি আমাদের তো প্রচুর রুরাল এরিয়াজ রয়েছে, এখানে কি নেগলিজেন্সের জন্য একদম। হেয়ার এফেক্টেড হতে পারে? এবং প্রচুর, আপনি আমাকে একটু বলুন যে সেই ধরনের নেগলিজেন্সটা কি ধরনের হতে পারে? মানে বাড়ির মেয়েরা হয়তো টেক কেয়ার করছে, বাট মায়েরা, কাকিমারা একটু এজ হয়ে গেলে তারা একেবারে একটা নেগলিজেন্স এপিসোডের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে তাদের আর জীবনে কোনো রং নেই, ইচ্ছা নেই, স্বপ্ন নেই, কোনো কিছুই ব্যাপার না। যে অনেকে বলে আর বিয়ে হয়ে গেছে, এত বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর কি কেয়ার করব। এটা কি আপনি খেয়াল করেছেন? কারণ আপনি তো এটা ওয়ার্কশপ, একদম একদম, আমার তো প্রচুর ওয়ার্কশপ, আমার নিজস্ব শেয়ার আউটলেট সবই রয়েছে। তো এটা আমি দেখি যে নিজের ইচ্ছাটা চলে যায়, প্রচুর সংসারের কাজ, ব্যস্ততা, সংসার, ঘর সামলানো। আমার মনে হয় সুন্দর থাকাটা কোনো বয়সের ব্যাপার নয়, সব বয়সে আমি সুন্দর থাকবো। আর এইটা কিন্তু নিজের ভেতরকার, এই জিনিসটা আপনার কেউ কাটতে পারবে না। আমি সবসময় বলি দুটো জিনিস, তোমার এডুকেশন কেউ কাটতে পারবে না, আর তোমার সৌন্দর্য কেউ কাটতে পারবে না। এই দুটো তোমার নিজস্ব প্রপার্টি। তো সেটাকে ধরে রাখা, ঠিক রাখাটা কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব। আচ্ছা, তার মানে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন যারা এখন এই মুহূর্তে টিভিতে বসে রয়েছেন। অবশ্যই ব্র্যান্ড আপনারা জানেন, দিদিকে আপনারা চেনেন, ম্যাডামকে আপনারা জানেন। তো কাজেই যদি আপনাদের মনে হয় যে যে কোনো রকম কমপ্লিসিটির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রচুর হেয়ার ফল হচ্ছে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সবার, তারা কিন্তু আজকের অনুষ্ঠানে ফোন করবেন। আজকের অনুষ্ঠানে ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলবেন। ফোন করবার জন্য এই যে সরাসরি কথা বলুন বলে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করুন। আমি চাই আজকে একটু বেশি মানুষ ফোন করুন। তাতে কি হবে, আপনার প্রবলেমটা নিয়ে আমরা লাইভ টেলিভিশনের এই স্টেজে আলোচনা করতে পারবো, এবং আপনার প্রবলেম যদি আরও 10 জনের হয়, তারাও কিন্তু একই সঙ্গে গাইডলাইনটা পেয়ে যাচ্ছেন। সেই জন্য আপনার ফোনটা হচ্ছে ইম্পর্টেন্ট। সরাসরি নাম্বারে রিং করুন। দিদি, একটা ফোন নিয়ে নিই, আমাদের সঙ্গে রয়েছেন একজন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি বাঁকুড়া থেকে জলি বলছিলাম। জলিদি বলুন, স্বাগত। হ্যাঁ স্বাগত। হ্যাঁ ম্যাম। বলো জলি। হ্যাঁ ম্যাম, ম্যাম ভালো আছেন তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম ভালো আছি। ম্যাম আমার একটু স্কিনের সমস্যা হচ্ছে, ওই জন্যই ফোন করলাম। কি সমস্যা? ম্যাম আমি তো অনেকদিন ধরেই মেডিসিন নিচ্ছি, সেই অক্টোবরের 20 তারিখ থেকে, তো এখনো মেডিসিন চলছে। তো ম্যাম তার জন্য না আমার ডান দিকের গালে ওপরে একটু সে ব্লেমিশের মতো হয়েছে, আর আপনার একটু অ্যালার্জির মতো হয়েছিল, যেন ম্যাম স্পট হয়ে গেছে। আচ্ছা, অ্যালার্জিটা কি খুব ইচিং হচ্ছিল, চুলকাচ্ছিল? হ্যাঁ ম্যাম, অ্যালার্জিটা একটু চুলকাচ্ছিল। আর আপনার যেটা ব্লেমিশ হয়েছে না, ওটা ম্যাম আমি চারকোল স্ক্রাব, তারপর আপনার পাপায়া টোনার এগুলো করছি, কিন্তু ম্যাম কোনো মতেই না কিছুতেই যাচ্ছে না। তুমি তাহলে একটা কাজ করো, পাপায়া সেরাম নিয়েছো? না ম্যাম, পাপায়া সেরাম বা ক্রিম এখন ইউজ করিনি। তুমি ফাইটোডার্মা করছো, কোনো প্রোডাক্ট করেছো ফাইটোডার্মার? না ম্যাম, ফাইটোডার্মা কোনো করিনি, যদি আপনি বলেন তো করব। তাহলে ফাইটোডার্মার নয় কজিক অ্যাসিড, নাহলে আলফা আরবাটিন, যে কোনো একটা ফাইটোডার্মার যে ফেস সেরাম আছে, এই সেরামটা তুমি নিয়ে নাও। এটা তুমি ওই জায়গায় পার্টিকুলার একটা জায়গায় স্পটটা হয়েছে তো? হ্যাঁ ম্যাম। তুমি ওইটাতেও পুরো লাগাবে, এবং পুরো ফেসের চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে তুমি লাগাও, ঠিক আছে? কজিক অ্যাসিড নাহলে আলফা আরবাটিন। আচ্ছা ম্যাম, আর ম্যাম বলছিলাম যে মানে এটা না মানে কালার এটা মুখটা একটু ডালও হয়ে আছে আপনার। আমি তো কিট ফেসিয়াল কিট আর গোল্ড ফেসিয়াল কিট করি, আর কিট বলে ফুট ফেসিয়াল কিটটাই করছিলাম। তো মানে এখন কি ফেসিয়াল কিট করবো, ওই জন্যই জানতে চাইছিলাম।
গায়ের রংটা কি আছে, ফেয়ার? হ্যাঁ ম্যাম, ফেয়ার আছে। তাহলে গোলটা করো না, কোনো অসুবিধা নেই। ফ্রুট মিক্স, এখন তো ঠান্ডাটা কমে গেছে, কমে যাচ্ছেও, ফ্রুট মিক্স কিটটা শেষ হয়ে গেলে গোলটা করো, চল ম্যাম, গোল্ড ঠিক করতে আছে। পারো, ঠিক আছে? আর ঠিক আছে। ফাইটোডার্মা তুমি নিয়ে নাও, কজিক অ্যাসিডটা, ওটা দেখবে স্কিন ব্রাইট করে দেবে। নয় আমি দুটোই বলে রাখলাম, অত দূরে তো কোনটা পাবে তুমি, নয় কজিক অ্যাসিড নাহলে আলফারবাটিন। ওকে জলি, থ্যাংক ইউ সো মাচ। আপনার ভাই ফোন করুন। হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি কি ওয়ার্কশপটা আবার আমি বলে একটু দেবে? হ্যাঁ হ্যাঁ বলে ওয়ার্কশপটা দাও। বলে দিই। ওয়ার্কশপটা দেখুন টিভি স্ক্রিনে, আপনারা ছবি তুলে নিন টিভি থেকে। 9/4/2026 অর্থাৎ 9 এপ্রিল 2026 ওয়ার্কশপ রয়েছে। ওয়ার্কশপে ম্যাডাম নিজে থাকবেন, সেটা হলো হচ্ছে দ্য মণিমোহন, মানে সিচুয়েশনের ভেন্যু হলো হচ্ছে রানাঘাট, নদিয়াতে। মোবাইল নাম্বার হচ্ছে 8436034874। এই নাম্বারে আপনি ফোন করুন। 9th এপ্রিল অর্থাৎ এপ্রিলের 9 তারিখ 2026 12টা থেকে 2টো পর্যন্ত এই ওয়ার্কশপে ম্যাডাম থাকবেন। ওয়ার্কশপ মানে কি, ইট ইজ ডিরেক্ট অ্যান্ড ক্লোজ ইন্টারোগেশন অফ ইউর কন্ডিশন। আপনার সমস্ত অবস্থার সামনাসামনি ম্যাডাম দেখতে পাবেন। ওয়ার্কশপে আপনারা আসবেন, তার জন্য নাম এনরোল করাবেন। যে শপে থাকবেন তার নাম হচ্ছে দ্য মণিমোহন, রানাঘাটে হচ্ছে অবস্থান। মোবাইল নাম্বার হচ্ছে 8436034874। আপনারা টিভি স্ক্রিন থেকে এই যে অংশের ছবি আপনারা দেখছেন টিভি স্ক্রিনে, তার একটা ছবি তুলে নিন, ফোনে একটা ছবি তুলে নিন, তাহলে সুবিধা হবে, আপনারা মিস করবেন না। তাহলে ওশিয়া হার্বালসের এই ওয়ার্কশপে ম্যাডাম জয়িতা ব্যানার্জি উপস্থিত থাকবেন নিজে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমরা ওশিয়ার বেশ কিছু নিজস্ব আউটলেট রয়েছে, যে আউটলেটেও ম্যাডাম থাকেন। এর ফলে কি হয়, আপনাদের ওই একটা ডিরেক্ট ইন্টারাকশন হয়, যার ফলে আপনারা কিছু জেনারেল অ্যাডভাইস পেয়ে থাকেন ম্যাডাম থেকে, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি, সেটা হচ্ছে 6 ফেব্রুয়ারি, মানে দ্যাট ইজ অন টুমরো, আগামীকাল 6 ফেব্রুয়ারি 4টে থেকে 6টা পর্যন্ত ম্যাডাম থাকবেন লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেটে থার্ড ফ্লোরে। এগুলো হচ্ছে ওশিয়া হার্বালের নিজস্ব আউটলেট। 6 ফেব্রুয়ারি 4টে থেকে 6টা পর্যন্ত, মানে সেটা আগামীকাল, লেক মলে রাসবিহারী নিয়ার লেক মার্কেট থার্ড ফ্লোরে ম্যাডাম থাকছেন ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেটে। আসুন, একজন ফোনে রয়েছেন, আমি আরও 3টে জায়গায় এই আউটলেট আছে, আমি বলে দেবো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমার নাম সুমিতা মুখার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আইরিটালা থেকে। আহিরিটোলা থেকে। বলুন ম্যাডাম, কি হয়েছে আপনার? আমার বয়স হয়েছে, হ্যাঁ বয়স তো আমার হয়েছে। 80 বছর বয়স। কি বলছেন? আমার মাথায় একবারে চুল উঠে যাচ্ছে। 80? 80 বললেন তো? হ্যাঁ আপনার গলা শুনে, আপনার হ্যাঁ। টেম্পারমেন্ট দেখে, আপনার ইচ্ছা দেখে কিছুতেই মনে হচ্ছে না যে ইউ আর নাও 80 ইয়ার্স অফ ওল্ড। 80 বেশি বাবা। হ্যাঁ, এখন কথাগুলো কেটে বুঝতে যাচ্ছে। পারছি না, মানে আরেকবার একটু আপনি একটু ঘর থেকে বেরিয়ে এসে কথা বলবেন ম্যাডাম। কি বলবো বলুন, এখন আপনার সত্যি যদি 80 বছর হয়। হ্যালো, চুল পড়ছে? চুল চুলটা পড়ে যাচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি ফোনটা রাখুন, আপনি শুনে নিন। আমি বলে দিচ্ছি, যেটা আমি বলছিলাম, প্রচণ্ডভাবে চুল পড়ছে। আপনি যেটা করবেন, যদি আপনি মানে দুটো জিনিস ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা করুন। কারণ 80 ইয়ার্স তো, ফলিকেলস কি পজিশন আছে, আমি কখনোই বলতে পারবো না যে আপনি মাথা ভর্তি গ্রোথ একেবারে পেয়ে যাবেন, কেন একদম। বয়সের সাথে সাথে ফলিকেলসের একটা ক্ষয় হয়। একদম প্র্যাকটিক্যাল হওয়া উচিত, এটা আমাদের। বয়সজনিত একদম কারণ। বয়সজনিত। একদম, তো সেই ক্ষেত্রে ভাইটালাইজারটা আপনি করুন। আর যেহেতু আপনার ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা, যেটা ওশিয়া হার্বালসের প্রোডাক্ট, এই ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করুন। 2 দিন থেকে 3 দিনের মধ্যে চুল পড়াটা কিন্তু আপনাকে কন্ট্রোলে এনে দেবে। আর এর সাথে আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু উইকে 3 দিন করে করবেন। আফটার শ্যাম্পু আপনি ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনার করবেন। আরেকটা জিনিস আপনার সাথে সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে ফাইটোডার্মার একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমাদের রেডেনসেল। এই রেডেনসেল যে হেয়ার সেরামটা আমরা এনেছি, এই সেরামটা কিন্তু তোমার, এটা আমাদের গ্রোথের জন্য,
প্লাস আমাদের হেয়ার ফল স্টপ করছে। আচ্ছা। এটাও কিন্তু করতে পারেন। এটা কিন্তু স্নান টান করে উঠে ওয়েট হেয়ারে কিন্তু অ্যাপ্লাই করা যায়। এটা ওয়েট হেয়ারেও করতে পারো এবং ইভিনিং টাইমে তুমি ড্রাই হেয়ারেও কিন্তু তুমি করতে পারো। রেড এন্ড সেলের এই দেখো, রেড এন্ড সেলের যে সেরামটা আমি বার করে রেখেছি, এই যে সেরামটা কিন্তু রেড এন্ড সেলের, এইটা কিন্তু ফাইটোডার্মার প্রোডাক্ট। আচ্ছা। আপনি ফাইটোডার্মাও করতে পারেন। কেন ডার্মা জিনিসটা কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট রয়েছে, তো সেটারই মেডিসিনের আরেকটা নাম হচ্ছে ডার্মা, যেটা ডার্মা রেঞ্জ, যেটা ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট রয়েছে সবগুলো। তো এখানে কিন্তু ফাইটোডার্মা, ওশিয়া এখন ফাইটোডার্মার একটা সেকশন, একটা আমাদের ওশিয়া হার্বালস প্রোডাক্ট কিন্তু। একদম, তো একদম। সেই ক্ষেত্রে ভাইটালাইজারের কিন্তু বলতে পারো কম্পিটিটর কিন্তু রেড এন্ড সেল এটা। আর এবং রেড এন্ড সেলের আমাদের যে শ্যাম্পু আছে, এটা আমাদের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু রয়েছে। এই শ্যাম্পুটা আপনি উইকে 3 দিন করে করতে পারেন, কিন্তু এটা ফলো করতে পারেন। কেন, যদি ফাইটোডার্মা আমি ইন্টারেস্টেড হই। একদম একদম। তো কাজে এই ব্যাপারগুলো ফলো করুন এবং আমি চাই যে আরও আরেকদিন আপনি ফোন করে জানান যে আপনি কেমন আছেন, ভালো থাকবেন, শরীরটাকে সুস্থ রাখবেন। আর এই যে স্বপ্ন, এই যে উইশেসগুলো, এই যে অ্যাম্বিশনগুলো, এগুলো মানুষকে কিন্তু বাঁচতে শেখায় প্রতি মুহূর্তে। আই বিলিভ যে একজন ভালো মানুষ লাগছে ওনার ফোনটা পেয়ে। একদম আহিরিটোলা থেকে উনি ফোন করেছেন, মানে সেই পুরনো কলকাতা, সেই ট্র্যাডিশনাল কলকাতা, বাইরে রেলিং দেওয়া ব্যালকনি, হ্যাঁ, মানে এগুলো সব মনে পড়ছে আর কি। বাগবাজার, বড় বাজার, বাগবাজার অঞ্চলে আহিরিটোলা, এগুলো খুব মানে অসাধারণ। আচ্ছা, এবার একটু চলে আসি আবার আউটলেটে, মানে আউটলেট যেগুলো রয়েছে। 11th of February, এর আগে আমি 6 ফেব্রুয়ারি বললাম আগামীকালকে। 11th February হলো হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এটাও ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট, সেখানে ম্যাডাম থাকবেন, আপনি আসবেন অবশ্যই। 13th of February, অর্থাৎ মানে আ ডে বিফোর দ্য ভ্যালেন্টাইন্স ডে, ডে বিফোর ভ্যালেন্টাইন ডে, 13th of February, 4টে থেকে 6টা পর্যন্ত হাইল্যান্ড পার্কের ফার্স্ট ফ্লোরে, হাইল্যান্ড পার্ক ফার্স্ট ফ্লোরে 13th of February। 19th February হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত। দেখুন টাইম স্কেডিউলটা প্রায় এক, মানে কি অলমোস্ট এক, 4টে থেকে 6টা, 4টে থেকে 6টা, 4টে থেকে 6টা, 4টে থেকে 6টা। 19th February হলো হচ্ছে জংশন মল, দুর্গাপুর, গ্রাউন্ড ফ্লোর, নিয়ার সিটি সেন্টার, মানে দুর্গাপুর সিটি সেন্টারে ওশিয়া হার্বালসের আউটলেটে ম্যাডাম থাকবেন। আই রিপিট এগেইন, 6 ফেব্রুয়ারি হচ্ছে লেক মল, 11ই ফেব্রুয়ারি হচ্ছে ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 13ই ফেব্রুয়ারি হচ্ছে হাইল্যান্ড পার্ক, আর 19th of February হচ্ছে জংশন মল, দুর্গাপুর, গ্রাউন্ড ফ্লোর, নিয়ার সিটি সেন্টার। এই জায়গাগুলোতে হচ্ছে সমস্তটাই ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট। ম্যাম, অ্যাকচুয়ালি আউটলেটে ওয়ার্কশপে তো আমি বুঝলাম, ওয়ার্কশপ অনেক জায়গায় শুনেছি, এই যে আউটলেটে আপনার থাকাটা বা সেখানে অ্যাসিস্ট্যান্স দেওয়াটা, এটা কেন আপনারা প্ল্যান করেছেন এবং এর ইম্পর্টেন্সটা কি? দেখো, যেহেতু এটা আমাদের শুধু ওশিয়ার নিজস্ব আউটলেট, এই 4টে যে বলা হলো ওপেন হয়েছে, এই 4টে অনলি শুধু আপনি ওশিয়া পাবেন এবং এটা আমাদের নিজস্ব ওন আউটলেট, যেখানে আমি কিন্তু ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর একটা হিউজ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এখানে কাউন্টারগুলো একটা, আমরা তো অন্যের কাউন্টারে ওয়ার্কশপটা করছি, সেটা তাদের টার্মস কন্ডিশনে আমাদের করতে হয়, তাদের ইনভিটেশনে আমাদের যেতে হয়। আর এটা কি আমাদের যেহেতু নিজস্ব আউটলেট রয়েছে, এখানে আমাদের টার্মস কন্ডিশন চলবে। তো যার জন্য আপনাদের জন্য কিন্তু আমরা একটা হিউজ ডিসকাউন্ট রেখেছি, এবং আমি যেদিনকে থাকি সেদিনকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়। ওই ডিসকাউন্টের ওপরেও কিন্তু একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয়। আর তার সাথে সাথে গিফটও থাকে, কিন্তু পারচেসের ওপর কিন্তু কিছু না কিছু গিফট তোমাকে দেওয়া হচ্ছে কিন্তু। আর এই যে ভ্যালেন্টাইন্স ডে এর আগে 6, 11 এবং 13 যারা আসবেন এবং যারা একটা মানে ভালো টাকার পারচেস করবেন, সেখানে কিন্তু একটা খুব ভালো জিনিস আপনারা পেতে চলেছেন। এটা কিন্তু ওখানে এলেই আপনারা বুঝতে পারবেন, যেটা খুব সারপ্রাইজ একটা কার্ড আপনি পাবেন, যেটা কিন্তু আপনারা যেটা চান, যেটা সহজে অ্যাভেল করতে পারেন না, সেরকম একটা কিন্তু গিফট রয়েছে, যেটা 6, 11 আর 13 এই 3টেতে কিন্তু পাচ্ছেন, মানে আমি যেদিকে থাকছি। ম্যাডাম, একটা আউট অফ মাই কিউরিওসিটি আমি একটা জায়গায় জিজ্ঞেস করি, এই যে গিফট ভাউচার দেওয়া, এই ক্ষেত্রে গিফট ভাউচার দেব না আমরা, বা আপনার কোনো গিফট পাউচ বা কিছু এই হ্যাঁ, জাতীয় আছে? সেগুলো দেওয়া হয় আচ্ছা। নিজস্ব না, আউটলেটে। মানে গিফট, মানে আমি বলছি যদি আমি ইফ আই ওয়ান্ট টু গিফট সামবডি, কাউকে আমি যদি দিতে চাই, তার যে প্যাকেজ ফরমেশন, সেগুলো এখন বেরিয়েছে তো, সেটা ধরো আমাদের হেয়ার প্রোডাক্টেরও একটা বেরিয়েছে, হেয়ারের মানে আই ওয়ান্ট টু গিফট সামবডি, একদম ভাইটালাইজার দিয়ে 5-in-1 কন্ডিশনার আর 9-in-1 ফাইটোকেন, 9-in-1 শ্যাম্পু দিয়ে একটা কম্বো প্যাক এসছে। আরেকটা এসছে আমাদের ফাইটোলাইট, ফাইটোনাইট, ফাইটো ফেস ওয়াশ দিয়ে।
আচ্ছা। আরেকটা এসছে ফাইটো এজ ক্রিমের, এগুলো কিন্তু সব আমাদের গিফট প্যাক মতো হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। যেটা কিন্তু তুমি ওটা জাস্ট আমি নিয়ে purchase করে অন্য কাউকে আমি gift গিফট দিলাম। করতে পারছো। আচ্ছা, বাহ, বাহ, সেটা বাহ। কিন্তু আমাদের খুব রয়েছে unique, একদম মানে- একদম। সেগুলো সব আমাদের নিজস্ব আউটলেট গুলোয় কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা। এছাড়াও আমাদের ফেসিয়াল কিট গুলো এত অ্যাট্রাকটিভ, যেটা কিন্তু তুমি দিতে পারছো। ফেসিয়াল কিট গুলো কিন্তু তুমি গিফট হিসেবে দিতে পারো বাহ, কিন্তু। বাহ বাহ বাহ। বেশ, আপনারা ফোন করুন, চেষ্টা করুন কথা বলতে। আমি আরও চুল কেন্দ্রিক যেগুলো আপনাদের মধ্যে ভীষণভাবে সমস্যা হয় সেরকম দু একটা জিনিস জিজ্ঞেস করি। একটা তো গেল হচ্ছে হেয়ার ফল হচ্ছে, হেয়ার লস হচ্ছে, আপনারা তাকে রিগ্রোথ করবার চেষ্টা করছেন এবং তার জন্য ম্যাডাম বললেন। এবার দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে চুলের শাইনিং নিয়ে অনেকের প্রবলেম রয়েছে। অনেকে বলে খুব ডাল হেয়ার, হ্যাঁ, তারপরে আবার গ্রে হেয়ার কিছু কিছু হচ্ছে। এই যে চুল যেটা মাথার উপরে থাকছে, যেটাকে শীতকাল ছাড়া লুকিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই, মানে হাইড অ্যান্ড সিক পলিসি এখানে চলবে না, ইট ইজ কমপ্লিটলি এক্সপোজড পার্ট, সবার উপরে একটা ফেশিয়াল ইমপ্রেশন ডিপেন্ড করে হচ্ছে চুলের উপরে। এই জায়গাটাকে কি করে মেনটেন করা যায়? দেখো, প্রথমত গ্রে হেয়ার যদি কারোর আসা আরম্ভ হয় এবং কন্টিনিউ গ্রে হেয়ার হয়, সেটাকে স্টপ করার জন্য তো ভাইটালাইজার আমি বললামই, কিন্তু কভার করার জন্য কিন্তু ওশিয়া হার্বালসে হেনা প্যাক, আচ্ছা, সেটা তোমাকে উইকে একদিন করে হেনা প্যাক করতে হবে। তাতে কি হবে, যেটা কালো চুল আছে সেটা কালোই থাকবে, যেটা পেকে গেছে হোয়াইট কালারের গ্রে হেয়ারটা, সেই গ্রে হেয়ারটা কিন্তু তোমার একদম ডিপ চকলেট ব্রাউন কালার হয়ে যাবে। আচ্ছা। তার জন্য আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে আয়রন কন্টেনারে ভিজিয়ে রাখলে খুব ভালো কালারটা ধরে। তো ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন পোর্শন অ্যাপ্লাই করে 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখতে হবে। তারপরে তুমি ওশিয়া হার্বালসে হেনা শাইন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নাও, কিংবা অন্য যেসব শ্যাম্পু আছে, আমলা কেয়ার বলো, নিম ক্লিন বলো, আমাদের ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু রয়েছে, কেরাটিন শ্যাম্পু রয়েছে, অনিয়ন জিঞ্জার শ্যাম্পু রয়েছে, শ্যাম্পু আমাদের অনেক, সেই শ্যাম্পু দিয়েও তুমি করতে পারছো। আর ফাইটো ডার্মারও কিন্তু আমরা দুটো শ্যাম্পু নিয়ে এসেছি। ফাইটো ডার্মারও আমাদের হেয়ার ফল কন্ট্রোলের জন্য আমাদের যে শ্যাম্পুটা রয়েছে, রেডেন্সেল শ্যাম্পুটা রয়েছে। আরেকটা আমরা ড্যান্ড্রফের জন্য পার্টিকুলারলি ফাইটো ডার্মার একটা শ্যাম্পু এনেছি, সেটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড আমাদের যে শ্যাম্পুটা রয়েছে। এই শ্যাম্পুটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি তোমার ড্যান্ড্রফটাকে কিওর করতে সাহায্য করছে, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন, কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটাকেও কন্ট্রোল করতে সাহায্য করছে। এবং স্যালিসাইলিক অ্যাসিডেরও কিন্তু আমরা হেয়ার সেরাম এনেছি, যেটা অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার সেরাম রয়েছে। এটা যাদের মারাত্মক ড্যান্ড্রফ, মানে ড্যান্ড্রফ পুরো বসে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই ফাইটোডার্মার কিন্তু এই সেরামটা তুমি ইউজ করতে পারছো। তো আমাদের ওশিয়া হার্বালসের প্রোডাক্টের সাথে ফাইটোডার্মা দুটোই রয়েছে, যার যেটা ইচ্ছা, মানে যারা ওশিয়া হার্বালস করতে চাইছে, মানে এতদিন ধরে আমাদের ওশিয়া হার্বালসই হয়ে এসছে, ডার্মা আমাদের নতুন সেকশন স্টার্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে ডার্মার প্রোডাক্ট মানুষ এখন মানুষের ডিমান্ড, আমরা ডার্মার প্রোডাক্ট ইউজ করব, যার জন্য কিন্তু আমরা আজকে বাধ্য হয়েছি ওশিয়া হার্বালস যে ওশিয়ারও ডার্মা চলে আসে। এবং আপনি বলছেন ডার্মাটোলজিক্যালি ফিট এবং টেস্টেড রিসার্চ, যেটা তোমার যে ধরনের প্রবলেম, অনেকে ধর অনেক কিছু স্যুট করে না, সেখানে কিন্তু ডার্মার প্রোডাক্টে কোনো রকম প্রবলেম আসবে না, এটা তোমার কোনো রকম অসুবিধা হবে না কিন্তু। আর এছাড়া ধরো আমাদের হেয়ারের জন্য, কারণ ডার্মায় আমাদের এখনো কোনো কন্ডিশনার আসেনি, কিন্তু ওশিয়া হার্বালসের আমাদের 3টে আমরা কন্ডিশনার পেয়েছি। ধরো আমাদের একটা আবোশাইন কন্ডিশনার প্রথম থেকে রয়েছে আমাদের, তারপরে আমরা নতুন পেয়েছি ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার, যেটা ভীষণ ভালো আমাদের স্ক্যাল্প নারিশমেন্ট। 5-in-1 কন্ডিশনারটা কিন্তু আমরা স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারি, কোনো প্রবলেম হবে না। অ্যাবোশাইনটা শুধু লেন্থে বলা হয়। তার সাথে আমাদের রাইস ওয়াটারের একটা কন্ডিশনার আছে, যেটা অনলি ফর লেন্থের জন্য রয়েছে। তার সাথে আরেকটা হচ্ছে হেয়ার বাটার স্পা, যেটা ড্রাই ড্যামেজ হেয়ারকে আরো বেশি সফট সিল্কি করার জন্য ওশিয়া হার্বালসে হেয়ার বাটার স্পাটা করতে পারো। কিন্তু এখানে একটা কথা হলো, ওশিয়া হার্বালসের যে হেয়ার বাটার স্পা আছে, এই হেয়ার বাটার স্পাটা দেখুন দেখানো হচ্ছে, এটা কিন্তু প্রফেশনাল স্পা না। প্রফেশনাল স্পা আমরা মাসে 1 দিন থেকে 15 দিন, মানে মাসে 2-15 দিন গ্যাপে করি, কিন্তু ওশিয়া হার্বালসের এই যে হেয়ার বাটার স্পাটা আছে, এটা পুরোপুরি ক্রিম স্পা রয়েছে, যেটা কি করছে, ধরো এই স্পাটা কিন্তু তুমি উইকে 2 দিন থেকে 3 দিনও তুমি করতে পারছো। যেটা জাস্ট তুমি শ্যাম্পু করে নিলে, শ্যাম্পু ওই ভিজে চুলে, মানে শ্যাম্পুটা ধুয়ে নেওয়ার পর ওই জল সমেত চুলে তুমি হেয়ার বাটার স্পাটা নিলে, ওয়েট হেয়ারের মধ্যে নিয়ে পুরো অ্যাপ্লাই করে তারপর 10 মিনিটস মতো রেখে তারপরে তুমি ওটা ওয়াশ করে নাও প্লেন জলে। একদম। আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারেই সময় নেই। তবে আজকে ছিল বৃহস্পতিবার, এর পরে শনিবার বিকেল 5টায় আবার দেখা হবে, এবং ওশিয়া হার্বালসের প্রোগ্রাম অবশ্যই মঙ্গলবার 6টায়, তো আপনারা দেখেই থাকেন। আজকে এখানে শেষ করি ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার সবাইকে।